হ্যালো বন্ধুরা, আগামী 16ই মে আমরা রওনা দেব গাড়োয়াল হিমালয়ের উদ্দেশ্যে, যা মাটির থেকে 11,755 ফুট উঁচুতে। আমরা যাচ্ছি বাবা কেদারনাথ ধামের দর্শনে। প্রচলিত কথা, বাবা যদি কাউকে না ডাকে সেখানে পৌঁছানো যায় না। আমরা তার আশীর্বাদ ধন্য, তাই তাকে দর্শন পাবো এই আশা নিয়ে ছুটে যাব তার কাছে। আমরা বাবা কেদারনাথকে দর্শন শুধু করব না, আমরা ওখানকার তৎসহ বাবা বদ্রীনাথকে দর্শন করব, আমরা মা যমুনাকে দর্শন করব, আমরা মা গঙ্গোত্রীকে দর্শন করব। আমরা 16ই মে হাওড়ার থেকে আপ কুম্ভ এক্সপ্রেস ধরে যাব হরিদ্বার। আমরা হরিদ্বারে ওই রাতটা থাকবো এবং সন্ধ্যা আরতি দেখব। দেখে তারপরের দিন ভোর 4:30টার সময় আমাদের হরিদ্বার থেকে সীতাকুণ্ড অব্দি বাসের টিকিট কাটা রয়েছে। অতএব আমাদের খুব ভোর ভোর বাস স্ট্যান্ড অব্দি পৌঁছাতে হবে। 4:30টার সময় আমাদের বাস, সেই বাস আমাদের পৌঁছে দেবে সীতাকুণ্ডতে। এবং সীতাকুণ্ডতে আমরা ওই রাত্রি থাকবো। থেকে আমরা তারপর দিন আবার ঠিক ভোর 3টের সময় আমরা আমাদের ট্রেকার ধরে গৌরীকুণ্ডতে পৌঁছাবো। এই গৌরীকুণ্ডে হচ্ছে বাবা কেদারনাথ ধামের ট্রেকের প্রথম ধাপ, যেখান থেকে বাবা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিতে হয়। ওইখানে মা গৌরী দেবীর মন্দির আছে, তাকে আমরা ভোরবেলা প্রণাম জানাবো। তার কাছে অনুমতি নিয়েই আমরা হাঁটা শুরু করব। আমাদের ওই দিন সন্ধ্যের সময় কেদারনাথ পৌঁছাবো। ওই দিন সন্ধ্যের সময় পৌঁছেই আমরা চলে যাব বাবা ভৈরবনাথের কাছে। কেদারনাথ থেকে 1 কিলোমিটার দূরে বাবা ভৈরবনাথের মন্দির, এবং কেদারনাথকে দর্শন করতে গেলে বাবা ভৈরবনাথকে দর্শন করে তার কাছে অনুমতি নিয়ে তবে কেদারনাথকে দর্শন করতে হয়। আমরা ওই দিন রাত্রে আর পুজো দেবো না, আমরা খুব ভোরবেলা পুজো দেব। পুজো টুজো দিয়েই আমরা আবার নিচে সমতলের দিকে রওনা দেব। দিয়ে আমরা নিচে নেমেই আবার সীতাকুণ্ডে থাকবো ওই দিন, এবং তারপরের দিন আবার ভোরবেলা আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেব। বদ্রীনাথ কেদারনাথ থেকে প্রায় 12 ঘন্টা রাস্তা। অতএব সকালবেলা যদি আমরা রওনা দিই তাহলে আমাদের বদ্রীনাথ পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। অতএব ওই দিনও বদ্রীনাথ মন্দিরে থাকবো, থেকে তারপরের দিন বাবা বদ্রীনাথকে দর্শন করব, করে আমরা রওনা দেব মানাগ্রামের উদ্দেশ্যে। এই মানাগ্রাম আগে বলা হতো ভারতের শেষ গ্রাম, কিন্তু এখন বলা হয় ভারতের প্রথম গ্রাম। এই মানাগ্রামে প্রচুর দর্শনের জায়গা রয়েছে। সেখানে আমাদের পঞ্চপাণ্ডবরা ওই মানাগ্রাম থেকেই স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এবং ওখানে গণেশজি, ভগবান গণেশ সেখানে বসে মহাভারত রচনা করেছিলেন। তাই ওই জায়গাটাকে নাম রয়েছে গণেশ গুহা, ব্যাস গুহা।